ঘটনাটা মহাভারতের সময়কার। বেশ কিছু পপুলার ভার্সনে পাওয়া যায় যে একদা এক যুদ্ধে শ্রীকৃষ্ণের কবজিতে গুরুতর আঘাত লাগলে কৃষ্ণা দ্রৌপদী তার শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের কবজিতে বেঁধে দেন। যদিও কৃষ্ণের সঙ্গে দ্রৌপদীর সম্পর্ক হচ্ছে ভ্রাতৃবধূর, কিন্তু বলা হয় এই ঘটনার পর থেকে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং হস্তিনাপুর রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণের অপচেষ্টা হয়, সেই সময় শ্রীকৃষ্ণ তার প্রতিদান দিয়ে বোনের প্রতি দাদার কর্তব্য পালন করেন। আমরা কম বেশি সকলে এই ঘটনার সঙ্গে পরিচিত, কিন্তু যে ঘটনাটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে ভারতীয় পুরাণের ইতিহাসে কিন্তু রাখি পূর্ণিমার উৎস আরো আগে পাওয়া যায়। ঘটনাটা শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার বামনের সময়কার। দৈত্যরাজ বলি ছিলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত। বলা হয় বলির রাজ্য রক্ষা করার জন্য বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে যুগের পর যুগ বছরের পর বছর বলির রাজ্যে এসে বসবাস করতে শুরু করেন। এদিকে স্বামীর বিরহে কাতর দেবী লক্ষ্মী ছদ্মবেশে বলির রাজ্যে এসে উপস্থিত হন এবং বলিকে জানান যে তার স্বামী বিদেশে তাকে ছেড়ে চলে গিয়েছে এবং তিনি যতদিন না স্বামী ফেরত আসছে বলির রাজ্যে থাকতে চান। দৈত্যরাজ বলি এতে সম্মত হয়ে তাকে থাকতে দেন। এবার শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী দৈত্যরাজ বলির কবজিতে একটি রাখি বেঁধে দেন বা কোনো কাপড়ের টুকরো বেঁধে দেন, যেটাকে তখন রাখি বলে ইন্টারপ্রিট করা হয়েছিল। বলি এর কারণ জানতে চাইলে লক্ষ্মী নিজের স্বরূপে আসেন এবং তাকে সমস্ত কারণ ব্যক্ত করেন। এতে অভিভূত হয়ে বলি বোনের প্রতি নিজের ভাইয়ের কর্তব্য পালন করতে গিয়ে বিষ্ণুকে অনুরোধ করেন তিনি যেন তার রাজ্য ছেড়ে বৈকুণ্ঠে গমন করেন এবং সেখানে দেবী লক্ষ্মীর সঙ্গে বসবাস করেন। এই হলো কিন্তু ভারতীয় পুরাণে রাখি পূর্ণিমার ইতিহাস বা প্রাচীন উৎস। এবারে একটু সময়ের সঙ্গে এগিয়ে যাওয়া যাক। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ প্রতিরোধের জন্য ঢাকা, সিলেট এবং কলকাতা সহ বিভিন্ন জায়গায় হাজার হাজার নরনারীকে রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বান জানান সৌভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য বৃদ্ধির জন্য রাখি বন্ধন উৎসবে সামিল হতে, যেইটা হচ্ছে রাখি বন্ধন উৎসবের সব থেকে জনপ্রিয় এবং লোকমান্য উৎসব। এইরকম আরো ফ্যাক্ট জানতে ফলো করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।